আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো দেখো, আমরা জানি তড়িৎ প্রবাহ মানে কি? আধানের প্রবাহ, তাই না? এই তড়িৎ প্রবাহ কোন পদার্থের মধ্য দিয়ে কিভাবে চলতে পারবে তার উপর ভিত্তি করে কঠিন পদার্থকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো দেখো ভাগগুলো কি কি। যদি যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় কন্ডাক্টর বা পরিবাহী। অর্থাৎ যারা কন্ডাক্টর তাদের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ প্রবাহ ফ্লো করতে পারবে। আচ্ছা, আর অপরিবাহী কারা? অপরিবাহীদের বলে ইনসুলেটর। অর্থাৎ যারা ইনসুলেটর তাদের মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই চলাচল করতে পারে না। অপরদিকে আরেকটা আছে সেমিকন্ডাক্টর, যাদের ক্ষেত্রে কি হয় যে সাধারণ তাপমাত্রায় নর্মাল টেম্পারেচারে এরা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি থাকে, তাদেরকে আমরা বলি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তো এবার আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের এক্সাম্পল গুলো দেখব এবং এদের কিছু বৈশিষ্ট্য জানবো। আচ্ছা দেখো, ফার্স্টে দেখো কন্ডাক্টর। কন্ডাক্টর কারা? এরা সাধারণত ধাতব পদার্থ হয়, এরা তড়িৎ সুপরিবাহী, যেমন তামা, রূপা, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, সোনা, এগুলো হচ্ছে কন্ডাক্টর বা তড়িৎ পরিবাহী পদার্থ। হ্যাঁ, আচ্ছা তাহলে খেয়াল করো, এখানে যদি আমরা বলি পরিবাহী যারা, তাদের কি থাকে? তাদের হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে। তো এই একটা প্রপার্টিস লিখে রাখতে পারো। পরিবাহী যারা তাদের হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে। হ্যাঁ, যারা পরিবাহী তাদের মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহী যারা তাদের কি হবে? মুক্ত ইলেকট্রন থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে। আচ্ছা, এর সাথে লিখতে পারো যারা ইনসুলেটর অর্থাৎ অপরিবাহী তাদের মুক্ত ইলেকট্রন থাকে না। যারা অপরিবাহী তাদের মুক্ত ইলেকট্রন থাকে না, তাদের মুক্ত ইলেকট্রন থাকে না। আরেকটা জিনিস হচ্ছে যারা অপরিবাহী তাদেরকে তো ইনসুলেটর বলে, তো এদের আরেকটা নাম আছে, এদেরকে বলে অন্তরক পদার্থ। এদেরকে বলা হয় তড়িৎ অন্তরক পদার্থ। আচ্ছা আচ্ছা, তাহলে ধাতব তারের মধ্য দিয়ে আধান ইলেকট্রন দ্বারা পরিবাহিত হতে পারে। এই কারণে আমরা কি করি? বৈদ্যুতিক তারের ক্ষেত্রে আমরা কন্ডাক্টর বা তড়িৎ পরিবাহী পদার্থ ব্যবহার করে থাকি। আচ্ছা, আর অপরিবাহী পদার্থ কারা? যাদের ক্ষেত্রে, আচ্ছা এইখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো সেমিকন্ডাক্টরের যে বক্সটা দেখতে পাচ্ছ এটা হবে এইখানে, আর এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছ এটা হবে সেমিকন্ডাক্টরে। আচ্ছা, তো সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে অপদ্রব্য মিশিয়ে অর্ধপরিবাহী পদার্থের পরিবাহকত্ব বৃদ্ধি করা যায়। তো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন। হ্যাঁ, এটা মনে রাখবা। আর হচ্ছে ইনসুলেটর কারা? ইনসুলেটর হচ্ছে অপরিবাহী বা অন্তরক পদার্থ। এদের উদাহরণ কি? কাঠ, কাঁচ, প্লাস্টিক, রাবার। হ্যাঁ, আর এদের ক্ষেত্রে কি বললাম যে ইনসুলেটর যারা তাদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনটা থাকে না। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো, আমরা যদি এখানে আসি এমসিকিউ সলভ করি, তাহলে প্রথম এমসিকিউটাতে বলা হয়েছে তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে কঠিন পদার্থকে কত ভাগে ভাগ করা যায়। তো আমরা একটু আগেই দেখে এসেছি যে তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে কঠিন পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়, তাই না? কি কি ছিল বলো তো? এক নম্বরে ছিল কন্ডাক্টর বা পরিবাহী, দুই নম্বরে ছিল সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, এবং 3 নম্বরে ছিল ইনসুলেটর বা অপরিবাহী, তাই না? ইনসুলেটর বা অপরিবাহী। আচ্ছা, তো এখানে দেখো আমরা আরো দেখেছিলাম যে কন্ডাক্টর যারা, তারা সাধারণত কি হয়? ধাতু বা ধাতব পদার্থ হয়। এরা হচ্ছে তড়িৎ সুপরিবাহী। এদের ক্ষেত্রে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে, তাই না? এদের ক্ষেত্রে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। এদের উদাহরণ আমরা কি দেখেছি? এদের উদাহরণ হচ্ছে তামা, রূপা, অ্যালুমিনিয়াম, তাই না? তামা, রূপা, অ্যালুমিনিয়াম। ওকে, সোনাও দেখেছি, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, সোনা। আর যারা হচ্ছে সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী, তো সেমিকন্ডাক্টরের মধ্যে কে কে আছে? সেমিকন্ডাক্টরের মধ্যে আছে জার্মেনিয়াম আর হচ্ছে সিলিকন। আচ্ছা, এরপরে আসো ইনসুলেটর বা অপরিবাহী যেটা আছে। অপরিবাহীর উদাহরণ আমরা কি দেখেছি? অপরিবাহী হচ্ছে কাঠ, কাঁচ, প্লাস্টিক, রাবার, তাই না? কাঠ,
কাঁচ, প্লাস্টিক, রাবার। কাঠ, কাঁচ, প্লাস্টিক, রাবার। ওকে, ঠিক আছে। এরপরে আসো, কোশ্চেন বলছে কোনটিতে মুক্ত ইলেকট্রন থাকে? সিলেট বোর্ড 2020-এর প্রশ্ন। তো আমরা জানি মুক্ত ইলেকট্রন থাকবে কাদের? ধাতুদের। তো দেখো তো এখানে ধাতুকে, কাঁচ কি ধাতু? না, কাঁচ হচ্ছে অপরিবাহীর এক্সাম্পল। কাঁচ, প্লাস্টিক, রাবার এগুলো সবই হচ্ছে অপরিবাহী, তাই না? তাহলে সঠিক আনসার কি হবে? অ্যালুমিনিয়াম। আচ্ছা, এরপরে আসো, তাহলে এখানে ব্যাখ্যাটা দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এরপর 3 নম্বরে দেখো, বলছে নিচের কোনটির মধ্যে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে? রাজশাহী বোর্ড 2020-এর প্রশ্ন। তো ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে কোন পদার্থ দিয়ে? ধাতু দিয়ে, তাই না? ধাতু দিয়ে। তাহলে দেখো এখানে ধাতুকে, ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। কাঁচ কি হবে? কাঁচ হচ্ছে অপরিবাহীর উদাহরণ। কাঁচ হচ্ছে অপরিবাহী, কাঁচ অপরিবাহী। জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী। জার্মেনিয়াম, সিলিকন এরা হচ্ছে অর্ধপরিবাহী। এরা হচ্ছে অর্ধপরিবাহী। সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হবে অ্যালুমিনিয়াম। ওকে, এরপরে আসো, বলতেছে কোনটির মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহ চলাচল করতে পারে? তো আমরা দেখেছি যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজেই চলাচল করতে পারে তাদেরকে বলে তড়িৎ সুপরিবাহী পদার্থ বা পরিবাহী পদার্থ বা কন্ডাক্টর। তাহলে সঠিক আনসার হবে গ নাম্বার। ওকে, এরপরে আসো, কোনটি অর্ধপরিবাহী? আচ্ছা, তো আমরা জানি কাঁচ এটা হচ্ছে অর্ধপরিবাহী। কাঁচ হচ্ছে অপরিবাহী। রাবারও হচ্ছে অপরিবাহী, তাহলে এটাও হবে না। সোনা হচ্ছে পরিবাহী, তাহলে এটাও হবে না। অর্ধপরিবাহী হচ্ছে জার্মেনিয়াম। ওকে, নেক্সটে আসো। এরপরে বলতেছে নিচের কোনটি অর্ধপরিবাহী? এখানে অর্ধপরিবাহী কোনটা? সিলিকন। আচ্ছা, বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ কোনটি? কাঠ, কাঁচ, প্লাস্টিক, রাবার এরা সবাই হচ্ছে অপরিবাহী, তাহলে এটা হবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সোনা। আচ্ছা, এরপরে বলছে নিচের কোনটি অপরিবাহী পদার্থ? অ্যালুমিনিয়াম তো ধাতু, তাহলে এটা পরিবাহী পদার্থ, এটা হবে না। রাবার হচ্ছে কি? রাবার হচ্ছে অপরিবাহী পদার্থ, তাই না? জার্মেনিয়াম অর্ধপরিবাহী, সিলিকনও হচ্ছে অর্ধপরিবাহী। ওকে, এরপরে বলছে তাপমাত্রা বাড়ালে কোন পদার্থের বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায়? আচ্ছা, খেয়াল করবা, তাপমাত্রা যদি বাড়াই অর্থাৎ টেম্পারেচার যদি বাড়ায়, তাহলে যারা হচ্ছে অর্ধপরিবাহী যারা তাপমাত্রা যদি বাড়ায়, তাহলে অর্ধপরিবাহী যারা তাদের বিদ্যুৎ প্রবাহ বাড়ে। তাহলে এখানে অর্ধপরিবাহী কে আছে? অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, তাহলে আনসার হবে সিলিকন। বলছে কোনটি অর্ধপরিবাহী? তাহলে দেখো অর্ধপরিবাহী কোনটা? জার্মেনিয়াম। ওকে, নিচের কোনটি পরিবাহী পদার্থ? পরিবাহী কে আছে? পরিবাহী আছে তামা। আচ্ছা, কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না? তো মুক্ত ইলেকট্রন থাকে যাদের, তাদেরকে বলে পরিবাহী, যাদের থাকে না তাদেরকে বলে অপরিবাহী। ওকে, কোনটি সুপরিবাহী পদার্থ নয়? অর্থাৎ কোনটা পরিবাহী না এটা জানতে চাইছে। দেখো অ্যালুমিনিয়াম ধাতু, তাহলে এটা সুপরিবাহী। তামা হচ্ছে ধাতু, এজন্য এটা সুপরিবাহী। রূপাও ধাতু, এজন্য এটা সুপরিবাহী। তাহলে সুপরিবাহী পদার্থ না কোনটা? রাবার। তাহলে সঠিক আনসার হবে রাবার। ওকে, এরপর বলছে অর্ধপরিবাহী পদার্থ কোনটি? অর্ধপরিবাহী পদার্থ কোনটি? আচ্ছা, তো অর্ধপরিবাহী এখানে আছে জার্মেনিয়াম। ওকে, কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে না? তড়িৎ প্রবাহ চলাচল করে না কাদের মধ্য দিয়ে? অপরিবাহীর মধ্য দিয়ে। নিচের কোনটি অন্তরক পদার্থ? তো অন্তরক মানে কি? অপরিবাহী, তাহলে অপরিবাহী পদার্থ কোনটা এখানে? কাঁচ। আচ্ছা, ওকে, অর্ধপরিবাহী পদার্থ নিচের কোনটি? অর্ধপরিবাহী কোনটি? জার্মেনিয়াম। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।